আমি এক বাপের এক মেয়ে, ছোটবেলা থেকেই কিন্তু আমার একটা বোন নাই, এটা কিন্তু আমার মনে মনে একটা আক্ষেপ। আমি এবং আমার ভাই দুইজনই, একটা মেয়ের একটা বোন থাকা খুব দরকার। কেন জানেন, একটা মেয়ের সাংসারিক জীবন হোক বা যে কোনো কিছু হোক, বোনের সাথে যেটা শেয়ার করতে পারে নিজের মায়ের সাথেও কিন্তু সেটা পারে না। তো অনেক কি জীবনে বোন বোন ভাবলেও আসলে নিজের মায়ের পেটের বোন ছাড়া কেউ বোন হয়ও না। অনলাইন জগতে এসে আমি এমন এমন কিছু আপুদেরকে পেয়েছি যারা আমার বিপদে আপদে এবং আমার বোনের থেকেও বেশি। আলহামদুলিল্লাহ, এই যে বস্তা ভরে যেগুলো দেখতেছেন, এগুলো আমার কোনো এক আপুর মায়ের ভালোবাসা আমার জন্য। আন্টি নিজের হাতে কুমড়ো বড়ি, তারপরে খেজুরের গুড়, আন্টির গাছের হচ্ছে সে পাকা কলা, আন্টির মানে হচ্ছে পালা মুরগি, সেগুলো হচ্ছে আপু গ্রাম থেকে নিয়ে আসছে। কিন্তু আপু আমাকেও দিয়ে খাবে। এটার ভিতরে যে কি ভালোবাসা! আপুর বাসা আমার থেকে বিশাল দূরে, কিন্তু সে হচ্ছে পাঠাও রাইডারের মাধ্যমে হঠাৎ করে আমার জন্য এগুলো পাঠিয়ে দিচ্ছে। আর বলতেছে, আপু আমারও তো কোনো বোন নাই, বলো কে আছে? এই কথাটা বলার পরে আসলে মন থেকে অনেকটা ইমোশন হয়ে গেছি। এইগুলো হচ্ছে আমাদের সুবর্ণা লাইফস্টাইলের সুবর্ণা আপুর ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে, প্লাস হচ্ছে আন্টিকে। সত্যি কথা কি, নিজের মায়ের পেটের বোন ছাড়া কিন্তু সহজে কাউকে বোন হিসাবে পাওয়া যায় না। কিন্তু আমি অনলাইন প্ল্যাটফর্মে এসে তোমাদের মতো এমন এমন কিছু আপুদেরকে পেয়েছি, বিশ্বাস করো এখন মনে হয় ঘন্টায় ঘন্টায় তোমাদের সাথেই কথা বলা হয়। এখন আর আত্মীয় স্বজন কাউকে ফোন দেওয়া হয় না, কারণ জীবনের একটা পর্যায়ে দেখেছি কি জানেন, হচ্ছে কি দেওয়া নেওয়াটাই হচ্ছে বেশি। যাদেরকে বোন মনে করি তারা এটাই বিশ্বাস করি, দোষ ধরে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সুবর্ণা আপু, তোমার মুরগিটাকে আজকে এত সুন্দর করে তুমি যেভাবে বাটা মশলায় রান্না করো, একদম আমি মরিচটাও বেটে দিয়েছি, এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে গুড়টা তো সেই মজা ছিল। তবে কুমড়ো বড়িটা আমাদের ভোলায় কখনো খায় না, অবশ্যই রেসিপি দিবা, বা আপুদের রেসিপিগুলো দেখে দেখে একদিন করে নেব। একটা কথা কি জানেন, নিজের মায়ের পেটের বোন ছাড়া কিন্তু সত্যি বোন হয় না, এটা বাস্তব। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার মা বলতেছিল, দেখলি তোর তো মানে কোনো বোন নাই, তোর যেখানে বিয়ে হচ্ছে তোর পাঁচটা ননদ, তোর 5টা বোন পাবি। মনে মনে কিন্তু সত্যি খুশি হলাম। কিন্তু সত্যি কথা কি জানেন, ননদরা যতই ভালো হোক তারা কখনো বোন হতে পারে না, এটা একদম বাস্তব কথা। এটা আপনারা দ্বিমত করলেও আমার ননদরা অনেক ভালো, কখনো আমাকে জ্বালায়ও নাই, বা তাদের সাথে আমার কোনো খারাপ কোনো মানে মানে থাকে না ননদ ভাইয়ের বোর, এরকম কোনো কাহিনীও নাই। কিন্তু আপনি বা আমি ফিল করি তারা কখনো বোন হতে পারে না, এটা তারা ননদই। তো আসলে 5টা ননদ পেয়েছি, তারা ননদ হিসাবেই আছে, খুব ভালো আছে, তবে আমার বোন হিসাবে পাইনি। এই জীবনে সত্যি কথা, অনলাইন প্ল্যাটফর্মটা আমি কত টাকা পাই বা পাচ্ছি বা আর্ন করছি, সেটার থেকেও বড় কথা হচ্ছে এত আপুদের সাথে পরিচয় হচ্ছি। এক একটা আপু হচ্ছে বিভিন্ন মানে কি বলবো এলাকায়, বিভাগে, ঢাকার বাইরে, ঢাকায়, এমনকি বিদেশে, প্রত্যেকটা জায়গার আপুদের সাথে এতটা ভালো সুসম্পর্ক। আলহামদুলিল্লাহ, হোয়াটসঅ্যাপে আপুদের সাথে কথা হয়, ইমোতে কথা হয়, এমনকি গ্রুপ করে আমরা কথা বলি, খুব সুন্দর সময় আসলে পার করি। সত্যি কথা, এখন আমাদের আড্ডাটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আজকে অনেক কথা বললাম। আসলে আপু কালকে এগুলো পাঠানোর পরে অনেকটাই আমার খুব ইমোশন লাগছে। আপু যখন বলছে, দেখো আপু আমার তো কোনো বোন নাই, বলো এটুকু একটু তোমাকে দিতে পারছি, মানে এটা আসলে কি আপনারা হয়তো বলবেন এটা এমন কি দিচ্ছে, তাই না? কিন্তু এটা যে একটা ভালোবাসা, সে আপু অনেকদিন পর্যন্ত চেষ্টা করছিল, সে আরেকবারও বাবার বাড়ি গেছে, বাবার বাড়ি থেকে যা আনছে সেগুলো আমাকে দেওয়ার জন্য। কিন্তু আপুর বাসা আমার বাসা এত দূরে, সে কিভাবে পাঠাও রাইডার দিয়ে অনলাইনে কুরিয়ারে পাঠাইছে, আল্লাহ, আমি তো জাস্ট অবাক হয়ে গেছে, বিশ্বাস করবেন না। তো যাই হোক, আবারও ধন্যবাদ। তো এদিকে আছে এই ভিডিওটা আরও কয়েকদিন আগের ভিডিও। তো এখানে হচ্ছে মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করতেছি। তো আমার একটা নতুন খালা, সে হচ্ছে মুরগিটাকে এত ছোট ছোট করে কাটছে আর পেঁপেগুলাকে এত ছোট করে কাটছে, মানে বরকতার আর শেষ নাই। আর এখানে হচ্ছে করলা ভাজি করলাম, আলহামদুলিল্লাহ দুইটাই মজা খাবার। তবে আজকের যা রান্নাবান্না করছি সেগুলোর ভিডিও করি নাই, তবে
কালকে থেকে আর ব্লগ দিব না, হয়তো বা মাঝে মাঝে দিব ধারাবাহিকভাবে। আমাকে আর আপনারা পাচ্ছেন না, মাঝে মাঝে রিলসের মাধ্যমে দেব। তবে অ্যাক্টিভিটিটা আমার আগামীকালকে থেকে ফেসবুক পেজ থেকে একটু কমেই যাবে। তবে আমি জানি আমার ভালোবাসার আপুরা সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখবে।